আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকেও নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। যে সকল ভাইরা ডুপ্লেক্স সিস্টেম করে অনেক সুন্দর একটি বাড়ি করতে চাচ্ছেন, তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে পারেন। তো আজকের বাড়িটির ভিতরে বাইরে কিভাবে কি রাখা হয়েছে এবং আপনারা যদি দেখেন যে বাড়িটি খুবই সুন্দর করে করা হয়েছে। সামনে বেশ বড়সড় একটি ফুসের ডিজাইন রাখা হয়েছে এবং উপর নিচে সামনে মোট 4টি ব্যালকনি রাখা হয়েছে। তো বর্তমান সময়ে যদি আপনারা এরকম একটি বাড়ি নির্মাণ করতে চান তাহলে কতটুকু জায়গার প্রয়োজন হবে এবং এই বাড়িটিতে আমরা কিভাবে কি রেখেছি, কোনটা সাইজ কত রেখেছি আপনারা সরাসরি দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এখনও যারা ফরাদ কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। তো দেখতে পাচ্ছেন বাড়ির সামনে থেকে ডিজাইনটা দেখতে এরকম দেখা যাবে। তো সামনে দুটি গোল পিলার রাখা হয়েছে এবং অনেক সুন্দর একটি পোস্টার ডিজাইন রাখা হয়েছে। তো সামনে দেখতে পাচ্ছেন বেশ একটা মেন ডোর রাখা হয়েছে, যেটার সাইজ আমরা 5 ফিট বাই 8 ফিট করে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে। সামনে সিম্পলের মধ্যে দুটি করে 4টি ব্যালকনি দেওয়া হয়েছে এবং আপনারা যদি দেখেন যে চারপাশেই পানি, অর্থাৎ এই জায়গাটা ধানি জমির মধ্যে মাটি ভরাট করে কিন্তু বাড়ি নির্মাণ করা হচ্ছে। চারপাশেই সম্পূর্ণ ফাঁকা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যদি প্রবেশ দিয়ে প্রবেশ করেন, প্রথমেই আপনারা বেশ বড়সড় একটি ড্রয়িং রুম পেয়ে যাবেন। যে ড্রয়িং রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে ড্রয়িং রুমটা খুব বড়সড় একটি ড্রয়িং রুম। তো আপনারা চাইলে এরকম একটি ড্রয়িং রুম রাখতে পারেন। তো এটা হচ্ছে এই বাড়িটির ড্রয়িং রুমটার সাইজ রাখা হয়েছে 24 ফিট বাই 14 ফিট 7 ইঞ্চি করে। তারপরে যদি আপনারা একটু ভিতরে প্রবেশ করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে ভিতরে একটি সিঁড়ি আছে, যে সিঁড়িটা আমরা আসলে এই বাড়িটির মূল একটি আকর্ষণ। তো সিঁড়িটা আসলে ডুপ্লেক্স সিস্টেম করে ভিতরে দেওয়া হয়েছে। এটা চার ধাপের সিঁড়িটা, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ফরহাদ কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম সুন্দর সুন্দর বাড়ি ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং রুম, অথবা আপনারা চাইলে এটাকে আপনারা হল রুমও বলতে পারেন। তো এই রুমটা বেশ বড়সড় করে রাখা হয়েছে। তো এটাতে আপনারা চাইলে এখান থেকে প্রবেশ করে আপনারা যে কোনো সবগুলো রুমে প্রবেশ করতে পারবেন। এবং আপনারা যদি এ পাশে একটু দেখেন তাহলে এ পাশে একটি অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে। তো এখানে টাইলস করা হবে বিদায় কিন্তু এখনও প্লাস্টার করা হয়নি। তারপর বন্ধুরা যদি আপনারা দেখেন তাহলে সিঁড়িটা যদি আপনাদেরকে দেখায়, এখানে 2 ধাপের একটি সিঁড়ি আছে। তারপরে উপরের জায়গাটাও মোটামুটি নিচের মতো করে কমপ্লিট করা হয়ে গেছে, অলরেডি চুনা মারা হয়ে গেছে। তারপরে এখন শুধু দরজা জানালার কাজগুলো আছে। তারপরে যদি আপনারা বাম পাশে আমি আপনাদেরকে দেখাই, এ পাশে এটা হচ্ছে একটি বেডরুম। তো বেডরুমের মধ্যে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন যে ডিজাইন রাখা হয়েছে এবং এ পাশে একটি জানালা আছে, যে দেখতে পাচ্ছেন জানালা থেকে আপনারা চাইলে সবসময় এখানে বাতাস থাকে, আপনারা চাইলে কিন্তু এরকম করে রাখতে পারেন, খুব সুন্দর করে পিছনে ব্যালকনি রাখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অবরত আপনার এই আশেপাশে কোনো বাড়িঘর নেই। তো আপনারা যদি চান এভাবে জমির মধ্য দিয়ে আপনারা এরকম করে রাখতে পারেন এবং একে পাশে পিছনের মোট দুটি 4টি ব্যালকনি আছে। তা আপনারা চাইলে এরকম করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, এবং ছোট বড় করে রাখতে পারেন। তো এটা আসলে একটি রুম এবং এটার সাথে মোটামুটি একটি অ্যাটাচ টয়লেট হবে। এটা আপনার জানালার সাথেই হবে। তো এটা পুরো কমপ্লিট হয়ে গেলে আমরা আরও একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, চলুন আমরা ওইদিকে গিয়ে আপনাদেরকে দেখাই যে ওইদিকে কি আছে। এই পাশে আরও একটি বেডরুম আছে, যেটা আসলে আপনাদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই বেডরুমটাও সেম ওই বেডরুমটার মতোই, আপনার খুব খোলামেলা এবং কাজের ফিনিশিংগুলো যদি আপনারা দেখেন খুব সুন্দর করে কাজের ফিনিশিংগুলো করা হয়েছে। তো আগে থেকেই বলে রাখা ভালো যে এই বিল্ডিংয়ের কাজগুলো চাপাইয়ের লোক দিয়ে করানো হয়েছে। তো তারা ওই পাশের রুমেই থাকতেছে, সামনের রুমে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আসলে চাপাইয়ের লোক দিয়ে কাজ করলে আপনাদের কাজের ফিনিশিং ভালো আসবে। আমার কাছে চাপাইয়ের লোক আছে বিষয়টা এরকম না, আপনারা যেখান থেকেই পারেন চাপাইয়ের লোক বা যারা দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন, তাতে করে আপনার কাজের ফিনিশিংগুলো ভালো আসবে অবশ্যই। তো বন্ধুরা, আমি যে রুমটাতে আছি এটা হচ্ছে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়লেটটা। তো টয়লেটের মাপগুলো আছে আসলে 7 ফিট বাই 4 ফিটের মতো করে এটার সাইজ, এবং এই রুমটার সাইজ আছে 12 ফিট বাই 11 ফিট 7 ইঞ্চি করে আছে। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের একটি বেডরুম। এই বেডরুমটা একটু বড় রাখা হয়েছে। এই বেডরুমটার সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 14 ফিট করে। দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিংগুলো আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে খুব ভালো করে ফিনিশিং করা হয়েছে। তো এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে। এই অ্যাটাচ টয়লেটের সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 4 ফিট
6 ইঞ্চির মতো করে রাখা হয়েছে। তো পুরো ড্রয়িং প্ল্যানটা আমি আপনাদের মাঝে ইনশাল্লাহ পুরো কমপ্লিট হওয়ার পরে ইনশাল্লাহ উপস্থাপন করব, তখন আপনারা বুঝতে পারবেন। তো এটা হচ্ছে সামনের ব্যালকনিতে এসএসের গ্রিল ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে ইন টোটালি কলম আছে 14টা কলমের উপর দিয়ে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। তা আপনারা চাইলে এরকম একটি বাড়ি বর্তমান সময়ে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই 14 কলমের মধ্য দিয়ে। তো এখানে টোটাল স্কোয়ার ফিটের জায়গা হচ্ছে 1620 স্কোয়ার ফিট। দেখতে পাচ্ছেন 1620 স্কোয়ার ফিটের মধ্যে আপনারা চাইলে ডুপ্লেক্স একটি বাড়ি নির্মাণ করতে পারেন, এরকম করে সেম ডিজাইন করে করতে পারেন, অথবা আপনারা চাইলে ডিজাইন পরিবর্তন করে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি যে আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন, তারা অবশ্যই দক্ষ একজন ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হয়ে পরামর্শ করে দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনটি করানোর চেষ্টা করবেন। তো বন্ধুরা, কথা বলতে বলতে চলে আসলাম 2 তলায়, অর্থাৎ আমাদের ডুপ্লেক্সের যে মেইন আকর্ষণটা। তো দেখতে পাচ্ছেন যে এই পাশেও আপনাদের 4টি বেডরুম আছে। তো নিচের মতো করে সেম ডিজাইন রাখা হয়েছে, কোনো পরিবর্তন নাই। কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে এখানেও আপনার অ্যাটাচ টয়লেট আছে একসাথেই। তো আপনারা চাইলে এরকম করে ডুপ্লেক্স সিস্টেম করে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ড্রয়িং ডিজাইন যদি আপনি দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে করান, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ড্রয়িংয়ের সাথে কাজের মিলটা আপনি হুবহু দেখতে পারবেন, এবং ড্রয়িংয়ে যে 3D ছবিটি থাকে সেই ছবির মতো করেই আপনি আপনার বাড়িটিকে কমপ্লিট করতে পারবেন। তাতে করে আপনার স্বপ্নটি অবশ্যই বাস্তবে রূপ দিবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের একটি বেডরুম। তো এই বেডরুমটার মধ্যেও অ্যাটাচ টয়লেট আছে, সেম সিস্টেম, নিচের সিস্টেমের উপর সিস্টেম সেম রাখা হয়েছে। তো বর্তমান সময়ে আপনি যদি এরকম একটি বাড়ি নির্মাণ করেন, তাহলে আপনাকে কত টাকা বাজেট রাখতে হবে, এই বাড়িটি এতটুকু কাজ করতে কত টাকা খরচ গেছে, এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা যাবে, তা নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ ভিডিও শেষের দিকে বলে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আর অল্প কিছুক্ষণ আমাদের সাথেই থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ির জন্য, অর্থাৎ দোতলা থেকে ছাদে যাওয়ার জন্য যে সিঁড়িটা, সেটা আমরা সম্পূর্ণ সিঁড়িটাকে এক ধাপে দিয়েছি। তার আগে যদি আপনি দেখেন, এখানে সিঁড়িটা থেকে যদি আপনারা দেখেন যে নিচতলাটা দেখতে এখান থেকে দেখা যাবে, এবং দেখতে ঠিক এরকম লাগবে। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে সামনে মোট 4টি বেডরুম রাখা হয়েছে। তো এটা হচ্ছে 2 নম্বর বেডরুমটা, একদম পোস্টের সামনে যে বেডরুমটা। তো এখানে বেশ পোস্টের সামনে আপনারা চাইলে বিকেলবেলা এসে বসে অনেকে আড্ডা দেয়, অনেকে বসে কথাবার্তা বলে, সেই স্পেসটা আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটার সাথে আপনারা অ্যাটাচড একটি পেয়ে যাবেন, একটা দরজা পেয়ে যাবেন, যে দরজা দিয়ে আপনারা এখানে প্রবেশ করবেন। তো দেখতে পাচ্ছেন যে ওভারঅল আমরা চেষ্টা করেছি ভাইয়ের মনের মতো করে ডিজাইনটি করে দেওয়ার জন্য। তো এটা আসলে আপনাদের জায়গার লোকেশন হচ্ছে কুমিল্লা বুড়িচং থেকে আপনারা যদি শঙ্করচাইল দিকে যান, তাহলে আপনারা মেইন রাস্তার পাশেই আপনারা বাড়িটি দেখতে পাবেন। তো বাড়িটি ড্রয়িং ডিজাইন করানো হয়েছে আমাদেরকে কুয়েত প্রবাসী আব্দুল হেলাল ভাই। তো হেলাল ভাই আমাদের কাছ থেকে অনলাইনে যোগাযোগ করে ওনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করিয়ে নিয়েছে। তা আমরা সেকেন্ড টাইম সাইট ভিজিট করতে এসে যা দেখছি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় 30 লক্ষ টাকার মতো। তো দেখতে পাচ্ছেন যে 30 লক্ষ টাকা দিয়ে এই বাড়িটির কাজ এতটুকু হয়ে গেছে। তো এই বাড়িটি যদি আপনারা টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্যানিটারি দিয়ে যদি ফুল কমপ্লিট করেন, তাহলে আপনাদেরকে বাজেট রাখতে হবে 45 থেকে 48 লাখ টাকার মতো লাগবে। তো দেখতে পাচ্ছেন যে বর্তমানে যে কাজগুলো আছে সেটা হচ্ছে ইলেকট্রিক, প্লাম্বার, আর হচ্ছে আপনার টাইলসের কাজটা বাকি আছে, রঙের কাজটাও বাকি আছে। তো বাকি যে টাকাগুলো আছে সেটা দিয়ে আশা করছি যে বাকি কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সিঁড়ির জন্য আমরা ছাদে ওঠার জন্য যে সিঁড়িটা দিয়েছি, সেটা সম্পূর্ণ এক ধাপের একটি সিঁড়ি দিয়েছি। এখানে আর 2 ধাপ ব্যবহার করিনি, এক ধাপ দিয়ে আপনারা সিঁড়িতে চাইলে ছাদ উঠতে পারবেন।